বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে ইয়ামাহা ফেজার ভার্সন 2 এর একটি ইউজার রিভিউ নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে আজকে এই নতুন ভিডিও দেখছেন তাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করা বন্ধুদেরও কিন্তু হতাশ হওয়ার কারণ নেই, আপনাদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা। আমি আপনাদেরকে জানাবো ইয়ামাহা ফেজার ভার্সন 2 এর স্পেসিফিকেশন। বাইকটির ইঞ্জিন 149 সিসি সিঙ্গেল সিলিন্ডার 2 ইনভলভের। এই ইঞ্জিনটি এয়ার কুলড এবং ইএফআই ইঞ্জিনের দেওয়া হয়েছে ডায়মন্ড ফ্রেমের চেসিস। এতে শুধুমাত্র সেলফ স্টার্ট রয়েছে। মোটরসাইকেলটির ওজন 137 কেজি। এর লেগ 1990 mm, ওয়াইড 760 mm এবং হাইট 1115 mm। এর হুইল বেস 1330 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 mm, সিট হাইট 790 mm। ফ্রন্ট সাসপেনশন টেলিস্কোপিক, রিয়ার সাসপেনশন মনোক্রস। এর দুটো চাকাই অ্যালয় রিম। সামনের টায়ারের পরিমাপ 100, পেছনের টায়ারের পরিমাপ 140। ফুয়েল ট্যাঙ্কে মোট 12 লিটার তেল ধরে। এতে কোনো রিজার্ভ অপশন নেই। কোম্পানির হিসাব অনুযায়ী এই মোটরসাইকেলটি শহরে এবং হাইওয়ে মিলিয়ে গড়ে 45 থেকে 50 কিলোমিটার রাস্তা যাবে পার লিটার ফুয়েলে। এর ক্লাস উইথ মাল্টিপ্লেট ডিস্ক ব্রেকিং সিস্টেমের মধ্যে সামনের চাকায় ব্যবহার করা হয়েছে 242 mm ডিস্ক প্লেট। পেছনের চাকায় ব্যবহার করা হয়েছে 130 mm ড্রাম ব্রেক। এতে 12 ভোল্টের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা 4 এম্পিয়ার। এর হেডলাইট 12 ভোল্টের এবং 35 ওয়াট ক্ষমতা সম্পন্ন। এর মধ্যে রয়েছে 5 লাইট। পেছনের লাইটটি বাল্ব, ইন্ডিকেটর লাইটগুলি বাল্বের। এর স্পিডোমিটারটি পুরোপুরি ডিজিটাল। এর মধ্যে তেলের পরিমাপ দেখা যাবে। একটি মাত্র ট্রিপ মিটার রয়েছে এবং মোট কত মিটার চালানো হয়েছে তা দেখা যাবে। কত গতিতে বাইক চলছে সেটাও দেখা যাবে। আর এতে কোনো গিয়ার ইন্ডিকেটর নেই। একটি ইকো মোড সিস্টেম রয়েছে। ইকো মোড মেনে চালালে মোটরসাইকেলটি অল্প তেলে অধিক পথ পাড়ি দেবে। লো অয়েল ইন্ডিকেটর নেই, লো ব্যাটারি ইন্ডিকেটর নেই, ফুয়েল ওয়ার্নিং ইন্ডিকেটর নেই। এতে রয়েছে 5 স্পিড গিয়ারবক্স, রয়েছে ইঞ্জিন কিল সুইচ, রয়েছে গ্র্যাব ব্রেক। এই মোটরসাইকেলটির মালিক আমাদেরই একজন পরিচিত ভাই, ওনার নাম হচ্ছে শরীফ সিজানুর রহমান। তিনি এই মোটরসাইকেলটি 5263 কিলোমিটার এ পর্যন্ত চালিয়েছেন। আমরা এখন তার মুখ থেকে শুনবো এই বাইকের ভালো দিক, খারাপ দিক, পারফরমেন্স কেমন। ফেজার ভার্সন 2 বাইকটি কিনেছি প্রায় 6 মাসের মতো। তো বাইকটির ভিতরে আমি লং ট্যুর দিয়েছি 2টি। আমি এর আগে চালাতাম জিক্সার, তো ওই তুলনায় এটার এক্সেলারেশনটা একটু কম, বাট ট্রাভেল করার জন্য, লং রুটি করার জন্য এটার কমফোর্ট
এক্সেলারেশন খুবই স্মুথ এবং খুবই আরামদায়ক। আমি যতটুকু লং রাইড দিয়েছি বা আমি সিটিতে রাইড করি, হ্যান্ডেল পজিশনটা খুবই ভালো। এটা হাতে মাসেলে বা এক্সট্রা কোনো মানে পেইন হওয়া বা বিরক্তিকর হওয়া এরকম কোনো কিছুই হয় না। ওভারঅল সিটিং পজিশনটা খুবই ভালো। পিলিয়ন সিটটা এখন পর্যন্ত যে কয়জন নিয়ে আমি বা রাইড করছি বা পিলিয়ন সিটেও ভালো কমফোর্ট। টপ স্পিড পেয়েছি 119। মাইলেজ ঢাকার ভিতরে আমি অ্যাভারেজ পেয়েছি 35-37, আর লং রোডে 40-42। বাইকটির ব্রেকিং সিস্টেমটা যথেষ্ট ভালো। সামনের ডিস্ক, পিছনে ড্রাম ব্রেক। ডিস্ক ব্রেকে আমি মোটামুটি ভালো স্পিডেই আমি ব্রেক করে গাড়ি আমি কন্ট্রোল করতে পারছি। পিছনে যে ড্রাম ব্রেকটা রয়েছে, ড্রাম ব্রেকটাও মানে অ্যাভারেজলি যেভাবে একটা কম্বিনেশন নিয়ে একটু রানিংয়ে ওভার স্পিডে ব্রেক করতে হয়, সেই ব্রেক সিস্টেমটা ওভারঅল ড্রাম এবং মিলিয়ে খুবই ভালো। এখনকার আমি বাইকটা যখন নতুন নিয়েছিলাম তখন এটা এইচও মোডে ছিল, তো তখন আমি চাপা চেঞ্জ করে লাইট চেঞ্জ করে নিই। এক্সট্রা ফগ লাইটও ইউজ করি। স্টক লাইট যেটা ছিল সেটা হচ্ছে হ্যালোজেন লাইট। হ্যালোজেন লাইটটা চেঞ্জ করেছি কারণ ওইটা পর্যাপ্ত আলো পেতাম না। আলোর বেশির জন্য আমি বেসিক্যালি লাইটটা চেঞ্জ করেছি। গাড়িটি আমি হাইওয়েতে ইনস্ট্যান্ট কোনো ওভারটেক নিতে গেলে তখন একটু বেগ পেতে হয়েছে, কারণ এটা ইনিশিয়াল টর্ক বা যেটা আমরা বলি রেডি পিক আপ, এটা একটু কম, যার কারণে ইনিশিয়াল টর্ক নিতে সেখানে একটু বিব্রত হতে হয়েছিল। গাড়িটা একটু বড় হওয়াতে যেহেতু সামনে কিটই রয়েছে, যার কারণে দেখা যায় যে কিট ছাড়া বাইকগুলো যেভাবে সহজে সাইড দিয়ে বের হয়ে যাওয়া যায়, এটা একটু কিট থাকার কারণে বের হয়ে যায় না। এই মোটরসাইকেলের ভালো দিকগুলো, বাইকটির সর্বপ্রথম সবচাইতে ভালো দিক হচ্ছে বাইকটির লুক। বাইকটির লুক খুবই সুন্দর এবং এই লুকটা যে কারোরই পছন্দ হবে। এর দ্বিতীয়ত হচ্ছে ব্যালেন্স কন্ট্রোল, ব্রেক সিস্টেম খুবই ভালো, চাকার গ্রিপ খুবই ভালো। বাইকটি পিলিয়ন সিট নিয়ে বা ফ্যামিলি নিয়ে বা রাইড করার জন্য খুবই ভালো। এটা অনেক পিছনে গ্র্যাব রেল রয়েছে। অ্যারোডাইনামিক শেপ হওয়ার কারণে এটা পর্যাপ্ত পরিমাণে বাতাস কাটে। বাইকটির আরেকটি দিক আমার কাছে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে বাইকটির স্পিডোমিটারটা হচ্ছে সম্পূর্ণরূপে ডিজিটাল। বাইকটির সুইচ কোয়ালিটি আমার কাছে তুলনামূলকভাবে ভালো লেগেছে এবং এটা স্পেয়ার হিসাবে সুইচ প্যানেল কিনতে গেলেও দেখা যাচ্ছে এটার প্রাইস তুলনামূলক কম। এই কিট যে প্লাস্টিকগুলো রয়েছে, প্লাস্টিকগুলো কোয়ালিটিও তুলনামূলকভাবে ভালো। বাইকটির সাসপেনশন সামনে টেলিস্কোপিক এবং পিছনে হচ্ছে মনোশক। তো ওভারঅল ভাঙাচোরা বা আমি অনেক রাফ রাইড করেও যেটা আমি খেয়াল করেছি যে পিছনে পিলিয়ন বসেও খেয়াল করেছে, এটা আরামদায়ক। ইয়ামাহা ফেজার এই বাইকটি কম বেশি সবাই চিনে এবং বাইকটির ব্র্যান্ড ভ্যালু খুবই ভালো এবং রিসেল করতে গেলেও দেখা যায় এই বাইকটি সবাই কম বেশি আমরা ভালো প্রাইস পাই। বাইকটির পার্টস খুবই সহজলভ্য এবং সহজে পাওয়া যায় এবং দাম খুবই কম। এবার এই মোটরসাইকেলের খারাপ দিকগুলো, আমার কাছে যেগুলো খারাপ লেগেছে এর ভিতরে একটি হচ্ছে বাইকটির রেডি পিক আপটা একটু কম, যার কারণে দেখা যায় লং রোডে ঘুরতে গেলে, ট্রাভেল করতে গেলে ইনস্ট্যান্ট যদি কোনো ওভারটেক করা লাগে সেই ক্ষেত্রে একটু বেগ পেতে হয়। দেখা যায় যে তখন একটু রিস্ক ফিল হয় যে এটা ওভারটেক করে আমি বেরোতে পারবো কি না। বাইকটির আরেকটা জিনিস আমার কাছে খারাপ লেগেছে, সেটা হচ্ছে যে বাইকটি যখন শুরুতে সকালবেলা বা প্রথম স্টার্ট হবে সাউন্ডটা খুবই স্মুথ থাকে, কিন্তু লং রাইডে গেলে বা অনেকক্ষণ চললে তখন দেখা যায় আওয়াজটা একটু ফাটা ফাটা টাইপের একটা আওয়াজ চলে আসে। বাইকটির ব্রেক লাইট, যেটা আমরা টেল লাইট বলি, টেল লাইটটা বডির তুলনায় আমার কাছে মনে হয়েছে অনেকটা ছোট এবং এটা বাল্ব সিস্টেম, এটা এলইডি দেওয়া দরকার ছিল এবং একটু বড় হলে আমার মনে হয় এটা রাতের ভিজিবিলিটিটা খুব ভালো হতো। বাইকটির ওভারঅল ব্রেকিং সিস্টেম তুলনামূলকভাবে ভালো, কিন্তু তারপরও ডাবল ডিস্ক সেটা হলে আমার মনে হয় জিনিসটা ভালো হতো। বাইকটির স্টক হাফ মাডগার্ড থাকে, কিন্তু এটা কোম্পানি থেকে ফুল মাডগার্ড দিলে ভালো হয়, যেহেতু আমাদের দেশে কাদা ধুলা বালির পরিমাণটা বেশি, চালাতে গেলে পিছনে কেউ বসলে এই কাদা গুদা মানে টিকার কারণে বসতে পারে না। বন্ধুরা, ইয়ামাহা ফেজার ভার্সন 2 এই মোটরসাইকেলটি বর্তমানে বিক্রি করছে 2,71,000 টাকা মূল্যে। আর এই মোটরসাইকেলটিতে বর্তমানে দুটো কালার রয়েছে, একটি হচ্ছে বার্নিং রেড আর একটি হচ্ছে মিডনাইট ব্ল্যাক। তো বন্ধুরা, আজকের মতো ইয়ামাহা ফেজার ভার্সন 2 এর মালিকানা রিভিউ এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।